লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহ নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। আচ্ছা, একবার কালেমায়ে তয়্যিবার বিপরীতে পরিবর্তে যদি আপনি 10 দুনিয়া বরাবর জান্নাত দেখতে পান, তখন কি পরিমাণ আফসোস হবে, হায় জীবনে কেন আরো লাখ লাখ বার পড়লাম না। আফসোস হবে কিনা বলে? জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যে সময় চলে গেছে ওই সময়ের জন্য জান্নাতীরাও জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আচ্ছা, একজন চার দোকান, আরে কি বলে, গার্মেন্টসের দোকান, কাপড়ের দোকান, শিশু আইটেম বিক্রি করে, লেডিস আইটেম বিক্রি করে, লেকিন চাঁদ রাতে, রমজানের 29তম রাতে, রমজানের 30তম রাতে এই বেচারার জ্বর হয়ে গেল, দোকান খুলতে পারলো না। বুঝেন না? চাঁদ রাতে দোকান খুলতে পারলো না। সারা বছর মানুষের সাথে ওয়াদা করছিল চাঁদ রাতে বেচা কিনা করে টাকা দিবে। বুঝেন না কথা? চাঁদ রাতে বেচা কিনা করে কি দিবে? টাকা দিবে। লেকিন এখন বেচা কিনাও হইলো না, দোকানও খুলতে পারলো না। এমন বৃষ্টি হইলো, কোনো কাস্টমার বাজারে আসলো না। কথা কন, নিজের জ্বর হয়ে গেল, দোকান খুলতে পারলো না। আচ্ছা, এই লোকটার আফসোসটা কেমন? কঠিন, কেমন কঠিন আফসোস। আচ্ছা, দুই দোস্ত একসাথে গেল 5 লাখ টাকা নিয়ে, পকেটে পকেটে করে, ব্যাগে করে 5 লাখ টাকা করে। দুই দোস্ত একসাথে ইসলামপুর গেল 28 তারিখ, রমজানের 28 তারিখ। কিছু মাল আনবে, মাল আনা বেচা কিনা করবে পরের 2 রাত। এখন এক দোস্ত দেখলো বাজারে ভালো কোনো মাল নাই। আচ্ছা, নিতাম না, যদি বেচা কিনা না হলো তাহলে তো মরলাম। এই দোস্ত 5 লাখ টাকা নিয়ে বাড়ি চলে আসলো। আরেক দোস্ত 5 লাখ টাকা দিয়ে ছিটে ফাটা জামা কাপড় যা পাইলো সব লই আইলো। নো রিস্ক নো গেইন, নাকি? এই কথা কইয়া সুন্দর মতো 5 লাখ টাকা দিয়ে ছিটে ফাটা কাপড় লইয়া বাড়ি চলে আসলো। হায় হায়, এবার পরের 2 দিন কোনো দোকানে মাল নাই। ওই 5 লাখ টাকার দোকানদার বেচে ফেলাইলো 15 লাখ। আচ্ছা, এবার বলেন তো, যে 5 লাখ টাকাওয়ালা 5 লাখ টাকা নিয়ে চলে আসলো মাল না নিয়া, এই 5 লাখ টাকাওয়ালার আফসোস কেমন? ওরে কয় হায় হায়। সবাই আবার বলেন, কি কয়? ঈদের তার মুখে হাসি আসেনি? যারে কয় তারে কি কয়? মরছি ভাই, মরে গেছি ভাই, মরে গেছি। কিতা মরলো? তার টাকা তার কাছে আসেনি, মরছে কিতা? আমার বন্ধু সে তো বাজারে গিয়া ফাড়া ছিটা জামা নিয়ে আসছে, ছেঁড়া জামা নিয়ে আসছে, কিন্তু চাঁদ রাতে 2 রাতে বিক্রি করে ফেললো 10 লাখ লাভ। আমি পোড়া কফাইল্লা 5 লাখ লইয়া গেলাম, আবার নিয়ে আসলাম, কিনলাম না, কিছুই লাভ হইল না। হায় হায় মরছি, হায় হায় মরছি। ঠিক জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও বলবে হায় হায়, কেন আরো বেশি জিকির করলাম না। এটাকে রাসূল বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। ওই সময়ের জন্য জান্নাতীরাও আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও, যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। হ্যাঁ, একবারের পুরস্কার একবার, সুবহানাল্লাহ। এর পুরস্কার যখন দেখবে, একবারের পুরস্কার উহুদের চেয়েও ভারী। বলেন, একবারের পুরস্কার কদ্দুর? উহুদের চেয়ে ভারী। আবার বলেন, একবারের পুরস্কার কত? আবার বলেন। যেহেতু আপনাদের মুখে আসে না, এই জন্য আমি মুখস্থ করাই। সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। যে বলে না তার নাকটা টেনে দেন, কানটাই নেন না, কানটা না বেয়াদবি হয়, নাকটা না আদর হয়। বলেন সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী।
সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী এমনি হাদিস হাসা না মিশা এই হাদিসটা সত্য না মিথ্যা জাল জাল দুর্বল দুর্বল রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ হ্যাঁ যদি আমার ইয়াকিন হইতো একবার দিলে যদি 1 টাকা দিত একবার বললে 1 টাকা আল্লাহর কসম জীবনে কোনোদিন আর কোনো দোকান খুলতাম না একবার বললে যদি 1 টাকা দিত এদেশ থেকে কেউ আর ইটালি যেত না একবার বললে যদি 1 টাকা দিত হ্যাঁ অথচ রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন ঈমানের পরে যদি একবার সুবহানাল্লাহ শব্দটা নিয়ে কবরে যায় সুবহানাল্লাহ ঈমানটা আছে আর কিছু নাই শুধু একবার সুবহানাল্লাহ শব্দটা আছে এই মানুষটা তারও জান্নাত আসমান আর জমিনের চেয়েও বড় হ্যাঁ বুঝি নাই এই কথাও বুঝি নাই বুঝে আসে নাই এটাও বুঝে আসে নাই কি বলছি বলেন ভুলে গিয়েছি এটাও ভুলে গিয়েছি বুঝে আসে নাই যে এটাও বুঝে আসে নাই আমরা মনে করেছি আমি বুঝি পাক্কা মুসলমান হয়ে গেছি আমার ইয়াকিন বুঝি 100% হয়ে গেছে মিয়া হয়ে গেছে হ্যাঁ ইয়াকিন 100% নয় যদি 1% হইতো ওয়াহিদ ফি মিয়া হইতো 1% যদি ইয়াকিন হইতো কোন মুসলমান জীবনে কখনো সময় নষ্ট করতে পারতো না যদি 1% ইয়াকিন হইতো 1% ইয়াকিনের দুনিয়াতে আগুন লেগে গেছে আগুন ইয়াকিনের দুনিয়াতে কি লেগে গেছে ওরাও কত ইয়াকিনের সাথে 24 ঘন্টা আপনাদেরকে স্লোগান শোনায় খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক হ্যাঁ চলছে অথচ ও জানে না ওর একটা বাক্য ওরে ঈমান থেকে ঈমান হারা করে দিচ্ছে ও জানে না ওরও ঈমান হারা হচ্ছে হ্যাঁ হযরত পালনপুরি রহমতুল্লাহ বলেন আমরা ছিলাম দায়ী জাতি দায়ী আমরা মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতাম দাওয়াত ছেড়ে দিতে এবার হয়ে গেছে এবার আমরা গায়রুল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি এবার গায়রুল্লাহর দিকে দাওয়াত দিতে এবার আমাদেরকে গায়রুল্লাহ দাওয়াত দিচ্ছে এবার গায়রুল্লাহ দাওয়াত দিতে এখন আমরা এই গায়রুল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি 24 ঘন্টা পুরা মহল্লা একটাই এলান হ্যাঁ কিসের দাওয়াত বলেন আবার বলেন শুধু গায়রুল্লাহ না খন্তি জোরসে বলো খন্তি আবার বলো খন্তি এবার হবে খন্তি দিতে হবে খন্তি আল্লাহর কসম 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 হাসরের ময়দানে যখন দেখবে এই স্লোগানগুলো দেখবে আর ওর চেহারা দেখবে কলিজা ফাইটা মরে যাবে লেকিন মরারও কোনো সিস্টেম নাই কি বলছি বলেন মরারও কোনো সিস্টেম নাই রব বলবেন মৌতু বিগাইজিকুম মইরা যা পাইলে মইরা যা মরারও কোনো সিস্টেম নাই বলেন কি নাই মরারও কি নাই আবার বলেন মরারও কোনো কি নাই এখানে মরারও কোনো সিস্টেম নাই
মায়ের পেট থেকে বের হওয়ার যেমন রাস্তা আছে, মায়ের পেটে আর ফিরে যাওয়ার রাস্তা নাই, ঠিক মায়ের দুনিয়ার পেট থেকে কবরে যাওয়ার রাস্তা আছে, সেখান থেকে বের হয়ে আসার রাস্তা নাই। বলেন সেখান থেকে বের হয়ে আসা কি নাই? রাস্তা নাই। মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে দুনিয়াতে 4 আঙ্গুলওয়ালা না 5 আঙ্গুলওয়ালা? বলে না 4 আঙ্গুল নিয়ে আসলে 4 আঙ্গুলওয়ালা না 5 আঙ্গুলওয়ালা? ঠিক মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে যেমন 4 আঙ্গুলওয়ালা অসম্পূর্ণ বাচ্চা, দুনিয়ার পেট থেকে যদি সুদা নাস্তা ইমান হারা হয়ে যায়, দুনিয়ার পেট থেকে ক্ষুদা নাগাস্তা নামাজ হারা হয়ে যায়, দুনিয়ার পেট থেকে ক্ষুদা নাগাস্তা অসম্পূর্ণ মুমিন হইয়া কবরে যায়, আর ফিরে এসে এটাকে শুধরাবার আর কোনো রাস্তা নাই।